ভুলেও আইফোন কিনবেন না। আইফোন কিনে যে বিপদে পড়ছি, এরকম বিপদে আর কখনোই পড়িনি। আমি একটা আইফোন কিনছিলাম, যে আইফোনটা 14 প্রো ম্যাক্স, কিন্তু এই ফোনটা আসলে কিছুদিন পরে ডিসপ্লে উল্টা পাল্টা শুরু করে, যার কারণে খুব দ্রুতই ভয়ে আমি বিক্রি করে দিছি। তো আইফোন কেনার জন্য কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন আইফোনটা কিনবেন, কোনটা কিনবেন না, এবং কোনটার কি সমস্যা আছে, সবগুলো আমি আপনাদেরকে বলবো। আর যদি কারোর কোনো আইফোন প্রয়োজন হয়, ইউজড আইফোন, তো আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে কোথা থেকে কিনবেন সাজেশন দিতে পারবো, এবং আশা করি সেখান থেকে কিনলে আপনি মানে অথেন্টিক আইফোনটাই খুঁজে পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা একটু দেখেন, আমার কথাগুলো শুনুন, তাহলে আপনি আসলে বুঝবেন যে আসলে কোন আইফোনটা কিনবেন আর কোনটা কিনবেন না। ওকে, লেটস গো। তো বেশিরভাগ দেখা যায় যে কম টাকায় সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায়, সেজন্য অনেকেই সেকেন্ড হ্যান্ডের দিকে ঝুঁকে যায়, ইউজ ফোনের দিকে ঝুঁকে যায়। বাট এই ইউজ ফোন কিনতে গেলে কিছু জিনিস আমাদেরকে ফলো করতে হবে। সেগুলো হচ্ছে আইফোনটা আগে যাচাই করতে হবে যে এটা 100% অথেন্টিক কিনা। এখন এই অথেন্টিকেশন আপনি কিভাবে যাচাই করবেন? অথেন্টিকেশন যাচাই করার জন্য আপনার ফার্স্ট যে ওয়েটা, সেটা দেখবেন যে আসলে ফোনের অরিজিনাল বক্সের সাথে ফোনের আইএমইআই সিরিয়াল নাম্বারটা মিলে কিনা। যদি আইএমইআই সিরিয়াল নাম্বারটা মিলে, সেক্ষেত্রে আপনি 80% শিওর হওয়া যায় যে ফোনটা অথেন্টিক। তারপরে আরো কিছু কিছু বিষয় থাকে, যে বর্তমান দেখা যায় যে আহ, বাংলাদেশে আপনার ফোনের বক্সও তৈরি করা হয়। যেমন কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, যে এক পুলিশ সদস্য দেখাচ্ছে যে একটা ফোন, দুইটা বক্স, মালিক দুইজন, দুজনের কাছে বক্স আছে, ফোন একটা, মালিক দুইজন, আইফোন, সম্ভবত আইফোন এক্স। এখন এটা আসলে কিভাবে হলো? তো যেহেতু বাংলাদেশ, এখানে সবকিছু সম্ভব, এই জন্য আইফোন কেনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। তো সতর্কতার বিষয়গুলো হচ্ছে, আপনি প্রথমে এটা বক্সের আইএমইআই সহ এটা একটু চেক করে নেবেন যে এটা ঠিক আছে কিনা। দেন হচ্ছে আপনার কাছে যদি কম্পিউটার থাকে, বা আশেপাশে যদি কারোর কাছে কম্পিউটার থাকে, তো 3U টুলস নামে একটা সফটওয়্যার আছে। সফটওয়্যারটা কম্পিউটারে ইনস্টল করে আইফোনের আইফোনটা ওখানে লগ ইন করবেন। লগ ইন করে তারপরে ওইখানে আপনি দেখবেন যে আইফোনের বিস্তারিত A to Z, আপনার 99% আপনি শিওর শিওর থাকবেন যে ওইখান থেকে যা যা দেখাবে আপনার এটা সবকিছুই সঠিক দেখায় আর কি। যেমন ধরেন আপনার ডিসপ্লেটা চেঞ্জ আছে কিনা, ক্যামেরা চেঞ্জ আছে কিনা, ফোনটা আর কোনো পার্টস যদি আপনার ওখানে চেঞ্জ করা থাকে, তাহলে আপনাকে ওইখানে অবশ্যই 3 টুলসে দেখাই দেবে যে ওইখানে আপনার কোন পার্টসটা চেঞ্জ আছে। তারপর হচ্ছে আপনি নিজেও আরেকটা জিনিস চেক করতে পারেন, ফোনটা কখনো খোলা হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি প্রথমে ফোনের যে সিম ট্রেটা আছে, সিম ট্রেটা ওপেন করবেন। ওপেন করবে এটা আপনি ওখানে মুখ লাগিয়ে ফু দিবেন। ফু দিলে যদি আপনার মুখ থেকে ফু বের হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে ফোনটা খোলা হয়েছে। আর যদি ফোন থেকে বা মুখ থেকে যদি আহ ফুটা বের না হয়, সেক্ষেত্রে ভাববেন যে আপনার মুখ যদি ফুলে থাকে, ফু যদি আপনি আটকে যায়, তাহলে ভাববেন যে এটা আসলে আহ ফোনটা এখনো খোলা হয়নি, ফোনটা একেবারেই আপনার অরিজিনালের মতোই আছে। তারপর হচ্ছে একটা বিষয়, যে ফোনগুলো আপনি কোথা থেকে কিনবেন। তো ভাই আসলে ফোন এখন সব জায়গায় পাওয়া যায়। তো একটা বিষয় খেয়াল রাখবেন, যে যেখান থেকে কেনেন না কেন, আপনি এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর হচ্ছে যে কোনো অথেন্টিক লোকের কাছ থেকে বা পরিচিত কেউ হলে তার কাছ থেকে নেবেন। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে বক্স এবং আইএমইআই ম্যাচিং বক্স যেটাকে বলা হয়, আইএমইআই ম্যাচিং বক্স ছাড়া ফোন আপনারা না কেন ট্রাই করবেন। হ্যাঁ, আর যদি আত্মীয়-স্বজন আপনাদেরকে, বা আত্মীয়-স্বজনের ভিতরে হয়, সেক্ষেত্রে অবশ্যই সেটাও যখন নিবেন, তখন আপনি হচ্ছে তার আইএমইআই, আহ সরি আইএমইআই বলছি, আপনি আইডি কার্ড, ভোটার আইডি কার্ডটা অবশ্যই নিয়ে নেবেন। বিষয় হচ্ছে যে এই ফোনটা আপনি কোন মডেলটা কিনবেন। এখন আমি একটা ভুক্তভোগী, সেটা হচ্ছে এই ফোনটা আমি আইফোন 14 প্রো ম্যাক্স কিনছিলাম। কেনার পরে ফোনটা অবশ্য ডিসপ্লে ইস্যু আসে নাই, আমার ফোনের ওয়ারেন্টি ছিল। ওয়ারেন্টি থাকা অবস্থায় আমি এবার বিক্রি করে দিছি। কারণ আমি একটু সমস্যা ভাবছিলাম যে একটু সমস্যা সমস্যা হচ্ছে, যখন আমি ডার্ক মোড অন করি বা মুড টুড যখন চেঞ্জ হয়, তখন ডিসপ্লেতে হালকা হালকা একটু হয়, মানে ঝাঁকুনি আসে। তো আমি চিন্তা করলাম যে তাহলে হয়তো প্রো ম্যাক্স সিরিজের অধিকাংশই আপনার হচ্ছে ডিসপ্লের ইস্যু চলে আসছে, এই কারণে আমি এই ফোনটা আসলে সেল করে দিই। তো আপনারা যদি কেউ থার্টিন থার্টিন সিরিজ অথবা 14 সিরিজ কিনতে চান,
তো ম্যাক্স সিরিজটা এড়াই চলার চেষ্টা করবেন, কারণ ম্যাক্সে ডিসপ্লে গুলো ইস্যু হয় বেশি। আর একটা বিষয় হচ্ছে স্যামসাং এর যে ডিসপ্লেটা থাকে, স্যামসাং এর ডিসপ্লেওয়ালা ফোন কিনবেন। এবং এখন যদি বলেন যে স্যামসাং এর ডিসপ্লে কিভাবে বুঝবো, তো অবশ্যই একটা বোঝার জন্য আপনি আপনি হচ্ছে থ্রি টুলস এর মাধ্যমে এটা চেক করতে পারবেন। কারণ থ্রি টুলস দিলে আপনার এটা কোন কোম্পানির ডিসপ্লে ইউজ করেছে সেটা আপনাকে ওখানে দেখাই দিবে। তো আমি যেটা বলবো যে আপনারা যদি ফোন পুনঃ কিনতে চান, 12 পর্যন্ত ডিসপ্লের কোনো ইস্যু নাই, 13 থেকে শুরু হয়েছে। তো 13 সিরিজের পুরো সিরিজগুলা কিনবেন, ম্যাক্স সিরিজগুলো এড়াই চলবেন। আর 15 সিরিজ তো নতুন লঞ্চ হয়েছে, এখানে কোনো ইস্যু এখনো ডিসপ্লেতে দেখা যায়নি, শুধুমাত্র হিটিং ইস্যু ছাড়া। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর যদি কেউ কোনো কিছু জানতে চান সেটা কমেন্টে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।